আরবি ভাষা শিখুন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস ভাই ও বোনেরা, আরবি মূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কাজের ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে প্রয়োজন। তাই বন্ধুরা, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি আর বেশি কথা বলবো না, আরবি ভাষা শুরু করা যাক। আনা আবগা ফুলুস অর্থ হচ্ছে আমার টাকা লাগবে। আমার টাকা লাগবে আরবিতে বলতে হবে আনা আবগা ফুলুস। এখানে আনা অর্থ হচ্ছে আমি বা আমার, আবগা অর্থ হচ্ছে লাগবে, ফুলুস অর্থ হচ্ছে টাকা। তাহলে আমরা শিখলাম আনা আবগা ফুলুস অর্থ হচ্ছে আমার টাকা লাগবে। আলিয়ম ফি ফাদি অর্থ হচ্ছে আজ অবসর আছে। আজ অবসর আছে আরবিতে বলতে হবে আলিয়ম ফি ফাদি। এখানে আলিয়ম অর্থ হচ্ছে আজ, ফি অর্থ আসি, ফাদি অর্থ কালি বা অবসর। তাহলে আমরা শিখলাম আলিয়ম ফি ফাদি অর্থ হচ্ছে আজ অবসর আছি। কেফ হালেক ইনতা অর্থ হচ্ছে কেমন আছো তুমি। কেমন আছো তুমি আরবিতে বলতে হবে কেফ হালেক ইনতা। এখানে কেফ বা কেফ অর্থ হচ্ছে কেমন, হালেক অর্থ হচ্ছে আসো বা অবস্থা, ইনতা অর্থ হচ্ছে তুমি। তাহলে আমরা শিখলাম কেফ হালেক ইনতা অর্থ হচ্ছে কেমন আছো তুমি, বা কেবল হাল ইনতা অর্থ হচ্ছে তুমি কেমন আছো। আনা ফি কয়েস অর্থ হচ্ছে আমি ভালো আছি। আমি ভালো আছি আরবিতে বলতে হবে আনা ফি কয়েস। এখানে আনা অর্থ আমি, ফি অর্থ আছি, কয়েস অর্থ হচ্ছে ভালো। তাহলে আমরা শিখলাম আনা ফি কয়েস অর্থ হচ্ছে আমি ভালো আছি। আর যদি আমরা ভালো না থাকি তাহলে আমরা বলতে পারি আনা মু কয়েস, আমি ভালো নেই, বা আনা মু জিন, আমি ভালো নেই। এস ইসম ইনতা অর্থ হচ্ছে তোমার নাম কি। তোমার নাম কি আরবিতে বলতে হবে ইয়েস ইসম ইনতা। এখানে ইয়েস অর্থ হচ্ছে কি, ইসম অর্থ হচ্ছে নাম, ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার। তাহলে আমরা শিখলাম এস ইসম ইনতা অর্থ হচ্ছে তোমার নাম কি। ইনতা বিলাদ ওয়াইন অর্থ হচ্ছে তোমার দেশ কোথায়। তোমার দেশ কোথায় আরবিতে বলতে হবে ইনতা বিলাদ ওয়াইন। এখানে ইনতা অর্থ তুমি বা তোমার, বিলাদ অর্থ হচ্ছে দেশ, ওয়াইন বা ফেন অর্থ হচ্ছে কোথায়। তাহলে আমরা শিখলাম ইনতা বিলাদ ওয়াইন অর্থ হচ্ছে তোমার দেশ কোথায়। হাগ্গা কাম উমর অর্থ হচ্ছে তোমার বয়স কত। তোমার বয়স কত আরবিতে বলতে হবে হাগ্গা কাম উমর। এখানে হাগ্গা অর্থ হচ্ছে তোমার, কাম অর্থ হচ্ছে কত, উমর অর্থ হচ্ছে বয়স। তাহলে আমরা শিখলাম হাগ্গা কাম উমর অর্থ হচ্ছে তোমার বয়স কত। কেফ ইনতা কফিল অর্থ হচ্ছে তোমার মালিক কেমন। তোমার মালিক কেমন আরবিতে বলতে হবে কেফ ইনতা কফিল। এখানে কেফ অর্থ হচ্ছে কেমন, ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার, কফিল অর্থ হচ্ছে মালিক। তাহলে আমরা শিখলাম কেফ ইনতা কফিল অর্থ হচ্ছে তোমার মালিক কেমন। ওয়ান শুগল হাগ্গা অর্থ হচ্ছে তোমার কাজ কোথায়। তোমার কাজ কোথায় আরবিতে বলতে হবে ওয়ান শুগল হাগ্গা। এখানে ওয়ান অর্থ হচ্ছে কোথায়, শুগল অর্থ হচ্ছে কাজ, হাগ্গা অর্থ হচ্ছে তোমার। তাহলে আমরা শিখলাম ওয়ান শুগল হাগ্গা অর্থ হচ্ছে তোমার কাজ কোথায়। আনা কালাম মালুম অর্থ হচ্ছে আমার কথা বোঝো। আমার কথা বোঝো আরবিতে বলতে হবে আনা কালাম মালুম। এখানে আনা অর্থ হচ্ছে আমি বা আমার, কালাম অর্থ হচ্ছে কথা, মালুম অর্থ হচ্ছে জানা বা বোঝা। তাহলে আমরা শিখলাম আনা কালাম মালুম অর্থ হচ্ছে আমার কথা বোঝো। তাহলে হাগ্গি গুরফা অর্থ হচ্ছে আমার রুমে আসো। আমার রুমে আসো আরবিতে বলতে হবে তাহলে হাগ্গি গুরফা। এখানে তাহলে অর্থ হচ্ছে আসা বাসো, হাগ্গি অর্থ হচ্ছে আমার, গুরফা অর্থ হচ্ছে রুম। তাহলে আমরা শিখলাম তাহলে হাগ্গি গুরফা অর্থ হচ্ছে আমার রুমে আসো। এস মুশকিলা গুরফা অর্থ হচ্ছে রুমে কি সমস্যা। রুমে কি সমস্যা আরবিতে বলতে হবে এস মুশকিলা গুরফা। এখানে এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, গুরফা অর্থ হচ্ছে রুম। তাহলে আমরা শিখলাম এস মুশকিলা গুরফা অর্থ হচ্ছে রুমে কি সমস্যা। লা আলহিন মাফি অর্থ হচ্ছে না এখন না। না এখন না আরবিতে বলতে হবে লা আলহিন মাফি। এখানে লা অর্থ হচ্ছে না, আলহিন অর্থ হচ্ছে এখন, মাফি অর্থ হচ্ছে না বা নাই। তাহলে আমরা শিখলাম লা আলহিন মাফি অর্থ হচ্ছে না এখন না। বাদেনুরো শুকরান অর্থ হচ্ছে পরে যাব ধন্যবাদ। পরে যাব ধন্যবাদ আরবিতে বলতে হবে বাদেনুরো শুকরান। এখানে বাদেন অর্থ হচ্ছে পরে, রু অর্থ যাওয়া বা যাব, শুকরান অর্থ হচ্ছে ধন্যবাদ। তাহলে আমরা শিখলাম বাদেনুরো শুকরান অর্থ হচ্ছে পরে যাব ধন্যবাদ। ইনতা দাওম কাম অর্থ হচ্ছে তোমার ডিউটি কত ঘন্টা। তোমার ডিউটি কত ঘন্টা আরবিতে বলতে হবে ইনতা দাওম কামসা। এখানে ইনতা অর্থ তুমি বা তোমার, দাওম অর্থ হচ্ছে ডিউটি, ইনতা দাওম তোমার ডিউটি, কাম অর্থ কত, সা অর্থ ঘন্টা, কামসা কত ঘন্টা। তাহলে আমরা শিখলাম ইনতা দাওম কামসা অর্থ হচ্ছে তোমার ডিউটি কত ঘন্টা। এস ইনতা অর্থ হচ্ছে তুমি কি করো।
তুমি কি করো আরবিতে বলতে হবে সাউই ইনতা। এখানে ইয়েস অর্থ কি, সাউই অর্থ হচ্ছে করা, ইনতা অর্থ হচ্ছে তুমি। তাহলে আমরা শিখলাম এস সাউই ইনতা অর্থ হচ্ছে তুমি কি করো। আনা মা সাউই শাই অর্থ হচ্ছে আমি কিছু করি না। আমি কিছু করি না আরবিতে বলতে হবে আনা মা সাউই শাই। এখানে আনা অর্থ আমি, মা অর্থ না, সাউই অর্থ করা, মা সাউই করি না, শাই অর্থ কিছু। তাহলে আমরা শিখলাম আনা মা সাউই শাই অর্থ হচ্ছে আমি কিছু করি না। মিতা সাউই শুগুল অর্থ হচ্ছে কখন কাজ করবে। কখন কাজ করবে আরবিতে বলতে হবে মিতা সাউই শুগুল। এখানে মিতা অর্থ কখন বা কবে, সাউই অর্থ হচ্ছে করা, শুগুল অর্থ কাজ। তাহলে আমরা শিখলাম মিতা সাউই শুগুল অর্থ হচ্ছে কখন কাজ করবে বা কবে কাজ করবে। কেফ সাউই হাদা অর্থ হচ্ছে এটা কিভাবে করব। এটা কিভাবে করব আরবিতে বলতে হবে কেফ সাউই হাদা। এখানে কেফ অর্থ হচ্ছে কিভাবে, সাউই অর্থ হচ্ছে করা, হাদা অর্থ হচ্ছে এটা। তাহলে আমরা শিখলাম কেফ সাউই হাদা অর্থ হচ্ছে এটা কিভাবে করব বা এটা কেমনে করব। আনতা মা আরফ অর্থ হচ্ছে আপনি জানেন না। আপনি জানেন না আরবিতে বলতে হবে আনতা মা আরফ। এখানে আনতা বা ইনতা অর্থ হচ্ছে তুমি বা আপনি, মা অর্থ না, আরফ অর্থ জানা বা আরিফ অর্থ জানা বা মালুম অর্থ জানা, মা আরফ জানেন না। তাহলে আমরা শিখলাম আনতা মা আরফ অর্থ হচ্ছে আপনি জানেন না। আনা আউয়াল হিজি অর্থ হচ্ছে আমি প্রথম আসছি। আমি প্রথম আসছি আরবিতে বলতে হবে আনা আউয়াল হিজি। এখানে আনা অর্থ আমি, আউয়াল অর্থ প্রথম বা আগে, হিজি অর্থ আসা বা এসেছি। তাহলে আমরা শিখলাম আনা আউয়াল হিজি অর্থ হচ্ছে আমি প্রথম আসছি বা আমি আগে এসেছি। সাউই হাদা আউয়াল অর্থ হচ্ছে প্রথমে এটা করো। প্রথমে এটা করো আরবিতে বলতে হবে সাউই হাদা আউয়াল। এখানে সাউই অর্থ করা, হাদা অর্থ এটা, আউয়াল অর্থ হচ্ছে প্রথমে বা আগে। তাহলে আমরা শিখলাম সাউই হাদা আউয়াল অর্থ হচ্ছে প্রথমে এটা করো বা আগে এটা করো। ইয়েশ গুল ইনতা অর্থ হচ্ছে কি বলো তুমি। কি বলো তুমি আরবিতে বলতে হবে ইয়েশ গুল ইনতা। এখানে ইয়েশ অর্থ কি, গুল অর্থ হচ্ছে বলা, ইনতা অর্থ হচ্ছে তুমি। তাহলে আমরা শিখলাম ইয়েশ গুল ইনতা অর্থ হচ্ছে কি বলো তুমি। মিন একদার হাদা অর্থ হচ্ছে কে এটা পারবে। কে এটা পারবে আরবিতে বলতে হবে মিন একদার হাদা। মিন অর্থ হচ্ছে কে, একদার অর্থ হচ্ছে পারা, হাদা অর্থ এটা। তাহলে আমরা শিখলাম মিন একদার হাদা অর্থ হচ্ছে কে এটা পারবে। লেকিন ফুলুস জিয়াদা অর্থ হচ্ছে কিন্তু টাকা বেশি। কিন্তু টাকা বেশি আরবিতে বলতে হবে লেকিন ফুলুস জিয়াদা। এখানে লেকিন অর্থ হচ্ছে কিন্তু, ফুলুস অর্থ টাকা, জিয়াদা অর্থ হচ্ছে বেশি বা অতিরিক্ত। তাহলে আমরা শিখলাম লেকিন ফুলুস জিয়াদা অর্থ হচ্ছে কিন্তু টাকা বেশি। কালাম মাফি ফায়দা অর্থ হচ্ছে কথা বলে লাভ নাই। কথা বলে লাভ নাই আরবিতে বলতে হবে কালাম মাফি ফায়দা। এখানে কালাম অর্থ হচ্ছে কথা বলা, মাফি অর্থ লাভ নাই, ফায়দা অর্থ লাভ। তাহলে আমরা শিখলাম কালাম মাফি ফায়দা অর্থ হচ্ছে কথা বলে লাভ নাই। লাজিম শুগুল কয়েস অর্থ হচ্ছে অবশ্যই ভালো কাজ। অবশ্যই ভালো কাজ আরবিতে বলতে হবে লাজিম শুগুল কয়েস। এখানে লাজিম অর্থ অবশ্যই বা বাধ্যতামূলক, শুগুল অর্থ কাজ, কয়েস অর্থ ভালো। তাহলে আমরা শিখলাম লাজিম শুগুল কয়েস অর্থ হচ্ছে অবশ্যই ভালো কাজ বা অবশ্যই ভালোভাবে কাজ করবে। মাফি ফায়দা গিরগির অর্থ হচ্ছে বক বক করে লাভ নেই। বক বক করে লাভ নেই আরবিতে বলতে হবে মাফি ফায়দা গিরগির। এখানে মাফি অর্থ না বা নেই, ফায়দা অর্থ লাভ, গিরগির অর্থ হচ্ছে বক বক করা বা বেশি কথা বলা। তাহলে আমরা শিখলাম মাফি ফায়দা গিরগির অর্থ হচ্ছে বক বক করে লাভ নেই। ইনতা মালুম হাদা অর্থ হচ্ছে তুমি জানো এটা। তুমি জানো এটা আরবিতে বলতে হবে ইনতা মালুম হাদা। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ হচ্ছে জানা বা বুঝা, হাদা অর্থ হচ্ছে এটা। তাহলে আমরা শিখলাম ইনতা মালুম হাদা অর্থ হচ্ছে তুমি জানো এটা বা তুমি বুঝো এটা। আলিন ওয়াইন রু অর্থ হচ্ছে এখন কোথায় যাও। এখন কোথায় যাও আরবিতে বলতে হবে আলিন ওয়াইন রু। এখানে আলিন বা দাহিন অর্থ হচ্ছে এখন, ওয়াইন অর্থ হচ্ছে কোথায়, রু অর্থ হচ্ছে যাওয়া। তাহলে আমরা শিখলাম আলিন ওয়াইন রু অর্থ হচ্ছে এখন কোথায় যাও। আনারু হাম্মাম অর্থ হচ্ছে আমি বাথরুমে যাই। আমি বাথরুমে যাই আরবিতে বলতে হবে আনারু হাম্মাম। এখানে আনা অর্থ আমি, রু অর্থ যাওয়া বা যাই, হাম্মাম অর্থ হচ্ছে বাথরুম। তাহলে আমরা শিখলাম আনারু হাম্মাম অর্থ হচ্ছে আমি বাথরুমে যাই। হাগ্গাগ শান্তায় এফতা অর্থ হচ্ছে তোমার ব্যাগ খুলো। তোমার ব্যাগ খুলো আরবিতে বলতে হবে হাগ্গাগ শান্তায় এফতা। এখানে হাগ্গাগ অর্থ হচ্ছে তোমার, শান্তা অর্থ হচ্ছে ব্যাগ, এফতা অর্থ হচ্ছে খোলা। তাহলে আমরা শিখলাম হাগ্গাগ শান্তা এফতা অর্থ হচ্ছে তোমার ব্যাগ খুলো। আগরাত নাজেল তাহাত অর্থ হচ্ছে মালামাল নিচে নামাও।
মালামাল নিচে নামাও আরবিতে বলতে হবে আগরাত নাজেল তাহাত। এখানে আগরাত অর্থ হচ্ছে মালামাল বা জিনিসপত্র, নাজেল অর্থ হচ্ছে নামানো, তাহাত অর্থ হচ্ছে নিচে। তাহলে আমরা শিখলাম আগরাত নাজেল তাহাত অর্থ হচ্ছে মালামাল নিচে নামাও বা জিনিসপত্র নিচে নামাও। আইও সওয়াল ফি অর্থ হচ্ছে কোনো প্রশ্ন আছে, কোনো প্রশ্ন আছে আরবিতে বলতে হবে আইও সওয়াল ফি। এখানে আইও অর্থ হচ্ছে যে কোনো, সওয়াল অর্থ হচ্ছে প্রশ্ন, ফি অর্থ আছে। তাহলে আমরা শিখলাম আইও সওয়াল ফি অর্থ হচ্ছে কোনো প্রশ্ন আছে। বন্ধুরা, ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। খুদা হাফেজ।